আলহামদুলিল্লাহ। সৈয়দাগর পক্ষ থেকে সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আমাকেও আল্লাহ তাআলা ভালো রাখছেন, আলহামদুলিল্লাহ। আজকে জুন মাসের 21 তারিখ। তো আলহামদুলিল্লাহ আমাদের এই কুরবানি টার্গেট যেই শসার প্রজেক্টটা আছে, এই শসার প্রজেক্টের বয়স 48 দিন। তো বীজ বপন থেকে 49 দিন হবে। আমরা গত মাসের 3 তারিখে বীজগুলো রোপণ করছিলাম। তো এরপরে আজকে দেখা গেছে আজকে 48তম দিন। তো আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আপনারা যারা আমাদের ভিডিও দেখেন তারা অবশ্যই দেখছেন যে আমরা কিন্তু আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণে শসা হারভেস্ট চলতেছে আমাদের প্রতিনিয়তই। গতকালকে কিন্তু আমাদের 4র্থ হারভেস্ট হয়েছে। আসলে ওই ভিডিওটা আপনাদেরকে দেয়া হয় নাই। আসলে গতকালকে আপনারা জানেন সারা বাংলাদেশে মোটামুটি বৃষ্টি হইতেছে, আর আমাদের এদিকে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে গতকালকে। এই বৃষ্টির মধ্যে ভিজা আমরা শসাগুলো পারছি। তো আজকে আমরা সেই শসাগুলো বাজারজাত করছি, আলহামদুলিল্লাহ খুব ভালো একটা রেটে বিক্রি হয়েছে। তো গতকালকে আমাদের শসার পরিমাণ ছিল প্রায় 133 কেজি। হ্যাঁ, 133 কেজি শসা আমরা আমাদের এই ছোট্ট প্রজেক্ট থেকে উত্তোলন করতে পারছি। তারপরও যাই হোক, আগে আপনাদেরকে বাজার দরটা একটু দেখাই যে 133 কেজি শসা আমরা কত টাকা করে পাইলাম। এই যে দেখেন যে আমাদের সেই মেমোতে আমরা আড়তে নিয়ে গেছিলাম হলো 93 কেজি। এই যে 93 ইন্টু হলো 95 টাকা, আমরা পাইকারি রেট পাইছি 95 টাকা। অর্থাৎ শসাগুলো বিক্রি হয়েছে হলো 100 টাকা পাইকারি দর। তো ওনারা আড়তদারি 5 টাকা রাখছে। তো আমাদেরকে 100 টাকা 95 টাকা দিছে। তো 95 টাকা 93 কেজি হয়ে হলো 8,835 টাকা। 35 টাকা খরচ আছে, আমাদের হাতে একেবারে 8,800 টাকা তারা দিছে। তো বলছিলাম যে 133 কেজি, তো আর তাহলে কই আর 40 কেজি আর 1 মণ, অর্থাৎ আমরা একটা বিবাহে দিছি। আমাদের বাড়ির পাশে একটা বিয়ে আছে। তো তারাও বলছে যে ভাই আড়তে যেই দাম হয় ওই দামই আপনাদেরকে দিব। তো আলহামদুলিল্লাহ এখানে প্রায় 40 কেজি, তো 95 টাকা করে হলে বেশ টাকা হয়ে যায়। আমাদের আজকে গতকালকের উপার্জন ছিল প্রায় 12,300 টাকার মতো। আজকে সকালে আমরা 12,300 টাকার মতো বিক্রি করছি গতকালকে একদিনের হারভেস্টে। তারপরও আপনাদেরকে যদি আমি একটু ঘুরে দেখাই যে শসার সাইজ কিন্তু বৃষ্টি পেয়ে খুব বেশি বড় হয়ে গেছে। আগামীকালকে কিন্তু আবার হারভেস্ট করা যাবে ইনশাআল্লাহ। এই দেখেন এই শসাগুলো কিন্তু আগামীকালকে হারভেস্ট করা যাবে। এই দেখেন প্রতি গিটে শসা সেট হয়েছে, আলহামদুলিল্লাহ। এই যে দেখেন শসার সাইজ শেপ মাশাআল্লাহ কত সুন্দর। এই যে একসাথে 3টা শসা, ওই যে ওই পাশে দেখেন শসা আছে, পরে এই যে নিচে শসা আছে, পরে এই যে দেখেন এরকম অসংখ্য শসা কিন্তু সেট হইতেছে, আলহামদুলিল্লাহ। এই যে দেখেন কি পরিমাণে শসা আছে। এই শসাগুলো কিন্তু আল্লাহ তাআলার ইচ্ছায় আগামীকালকে হারভেস্ট হবে ইনশাআল্লাহ। তো আসলে ব্যস্ততার কারণে আপনাদেরকে ভিডিও দেওয়া হয় না ওইরকমভাবে। আসলে নিয়ত করছিলাম যে প্রতিদিনই একটা করে ভিডিও দিব, যেন আমাদের দ্বারা আপনাদের কিছুটা উপকার হয়। এই যে দেখেন যে শসার সাইজ শেপ কত সুন্দর, একেবারে গিটে শসা আসছে, আলহামদুলিল্লাহ। এখনও প্রায় গাছের যেই কন্ডিশন আছে, কিছুটা গাছে ক্ষতিগ্রস্ত হয়েছে। গাছের যেই কন্ডিশন আছে মনে হইতেছে যে আরও 5 বার হারভেস্ট করা যাবে, 5 থেকে 6 বার হারভেস্ট করা যাবে। তো প্রতিবারে যদি 200 কেজি করেও ধরি, তো আরও 1000 কেজি আল্লাহ তাআলার ইচ্ছায় হারভেস্ট করতে পারবো ইনশাল্লাহ। ওই পাশের তুলনায় এই যে এই পাশের গাছগুলো কিন্তু খুবই সুন্দর। বৃষ্টিতে কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে, নেটটা খুব একটু ঝুলে গেছে। পাশে দেখেন প্রচুর পরিমাণে ঘাস হয়েছে। এই দেখেন এই যে শসা, ওই যে শসা আছে, এরকম প্রতিটা বেডেই আলহামদুলিল্লাহ কিছু শসা আছে। তো 100 কেজি করে শসা সেলটাও দেখেন 95 টাকা করে হলে 9,500 টাকা চলে আসে। আসলে বাজার দরটা খুবই ভালো, আলহামদুলিল্লাহ। তো ভালো একটা কিছু হবে ইনশাল্লাহ, বোঝা যাইতেছে। এই দেখেন এই পাশের গাছের কন্ডিশন কিন্তু খুবই ভালো, আলহামদুলিল্লাহ। এই পাশের গাছ একেবারে ভাইরাস মুক্ত। ওই পাশে কিছুটা গাছ হলুদ হয়েছে। এই পাশে দেখেন এখনও কিন্তু গিটে ফলন আসতেছে। এই যে দেখেন এই আগার ফলগুলা গিটে ফলন আসতেছে। আবার এখানেও বেশ কিছু শসা টিকবে ইনশাল্লাহ। এই যে দেখেন এই যে শসা টিকছে।
আমাদের জমিতে আমরা কীভাবে কী পরিচর্যা করি এটা কিন্তু একেবারে পুরো একটা ডিটেলসভাবে প্রত্যেকটা ভিডিও দেয়া আছে। আপনারা যারা শসা চাষ করবেন বা করতেছেন তারা কিন্তু ইচ্ছা করলে আমাদের সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন যে আমরা কীভাবে শসা চাষ করছি একেবারে প্রথম থেকে। তাহলে কিন্তু অবশ্যই উপকৃত হবেন, কেননা আল্লাহ তাআলা আমাদেরকে ভালোই সফলতা দান করতেছেন। এই যে দেখেন শসার পরিমাণ, এগুলো আগামীকালকে হারভেস্ট হবে ইনশাআল্লাহ। এই যে দেখেন এরকম প্রতিটা গাছেই আলহামদুলিল্লাহ কম বেশি করে শসা আছে। এই যে দেখেন এইদিকে শসা আছে, অসংখ্য শসা আছে। আমি একটু ওই পাশটা আপনাদের একটু ঘুরে দেখো, ওই পাশে কিন্তু আরও বেশি শসা আছে। ভিডিওটা একটু বড় হইতেছে, যাই হোক, যাদের সময় স্বল্পতা তাদের দেখার প্রয়োজন নাই। আমরা ওই পাশে একটু দেখাই যে কি পরিমাণে শসা আছে। এই যে দেখেন শসার পরিমাণ, প্রতি গিটে গিটে আলহামদুলিল্লাহ ফলন। এই যে এই পাশের নেটটা পড়ে গেছে, এটা একটু জায়গায় দিতে হবে। এই যে দেখেন শসার অবস্থা, এই যে ওই যে নিচে শসা, এরকম অসংখ্য শসা আছে আলহামদুলিল্লাহ। যাই হোক, ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।